আচ্ছা, আপনার মাথায় কি কখনো এরকম চিন্তা এসছে যে সারা দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটার পরও কেন প্রায় 90% মানুষ আর্থিক টানাপোড়েনে থাকে? এখন সেই টানাপোড়েন আরও বেড়েছে। আর মাত্র 10% মানুষ খুব আরামায়েশে হেসে খেলে দিন অতিবাহিত করতে পারে। প্রশ্ন হতে পারে যে এটা কি ভাগ্যের খেলা নাকি মেধার? আপনার কি মনে হয়? রবার্ট কিওসাকি, যার কথা আমরা প্রায়ই বলি, তার রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইতে একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে ধনী মানুষেরা শুধুমাত্র টাকার জন্য কাজ করে না, তারা একটা সিস্টেম বানায় যে সিস্টেমে টাকা তাদের জন্য কাজ করে। ব্যাপারটা কিন্তু বেশ মজার। দে ডোন্ট ওয়ার্ক ফর দ্য মানি, বাট দে বিল্ড আ সিস্টেম, ইন দ্যাট সিস্টেম মানি ওয়ার্কস ফর দেম। আমরা সবাই টাকা আয় করি, শিখে ফেলি, কিন্তু সেই টাকাকে ব্যবহার করে সঠিক ব্যবস্থাপনা করে কিভাবে ডাবল করতে হয়, কিভাবে ট্রিপল করতে হয়, কিভাবে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হয়, এই ব্যাপারে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও শেখায় না। তাই আপনি যদি এই 2000 সালে, যেখানে বৈশ্বিক মুদ্রাস্ফীতি চরমে, ইকোনমিক অস্থিরতা সর্বত্র, সেখানে মূল্যস্ফীতিকে বিট করে আপনি সামনে এগোতে চান, আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান, তাহলে আপনাকে আমার আজকের এই ভিডিওটা পুরোটা শুনতে হবে এবং খুব মনোযোগের সাথে। শুনলে কি হবে? শুনলে শুধু কাজ হবে না, শোনার পরে যখন সেটা মানা শুরু করবেন, পয়েন্টগুলো নোট করে, তখন আস্তে আস্তে আপনার জীবনে উন্নতি হবে এবং দেখবেন যে 3 মাসের মধ্যে আপনার জীবনে একটা নোটেবল পরিবর্তন এসছে। পরিবর্তন আসবে প্রথম চিন্তায়, পরে সেটা বাস্তবে রূপান্তরিত হবে যদি আপনি চান। চলুন মূল ভিডিওতে। আর একটি কথা, যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন, রাইট? চলুন আলোচনায়। আমি আজকে মূলত টাকা বাড়ানোর 5টা ইউনিভার্সাল ল নিয়ে কথা বলবো। এটা কিন্তু ইউনিভার্সাল ল, সব দেশের সবার জন্য এটা প্রযোজ্য, সব সময়ের জন্য প্রযোজ্য। এবং এই নিয়মগুলো যখন আপনি মানবেন, তখন আপনার পকেটের টাকার যে প্রবাহ, এই প্রবাহ নষ্ট হবে না। আপনি লিকুইডিটি রিচ হবেন, ক্রেডিট রিচ হবেন না, এবং আপনার টাকা মুদ্রাস্ফীতিকে বিট করে বাড়তে থাকবে। প্রথম সূত্র, উপার্জনের বহুমুখীকরণ, দ্যাট ইজ মাল্টিপল সোর্সেস অফ ইনকাম রেডি করা। টাকা বাড়ানোর প্রথম এবং প্রধান উপায় হলো আপনি কখনোই একটি মাত্র আয়ের উপরে নির্ভর করবেন না। বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটের একটা চমৎকার কথা আছে এই বিষয়ে। উনি বলছেন যে যদি আপনি মাত্র একটি ইনকামের উপরে নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে বুঝবেন যে আপনি দারিদ্র্য থেকে মাত্র এক স্টেপ দূরে আছেন। ধরুন আপনি একটা চাকরি করছেন বা একটা ব্যবসা, যাই হোক না কেন, কিন্তু মাথায় রাখবেন যেন ওটি আপনার ইনকামের একমাত্র উপায় না হয়। অনেকে মনে করে যে একমাত্র উপায় না হওয়া মানে একসাথে 3-4টা চাকরি করা। না, আপনি সেটা করতে পারবেন না। আপনি 9টা-6টা যদি একটা চাকরি করেন, তাহলে ওই সময়ের মধ্যে আপনি কোনো কাজ আর করতে পারবেন না। তবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, অফিস টাইমের পরে আপনি লিখতে পারেন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি কনসালটেন্সি করতে পারেন, আপনি কোর্স পড়াতে পারেন। অনেক কাজ আছে দুনিয়ায়, আপনি অনেক কাজ করতে পারেন। তার সাথে বড় কথা যে আপনি একটা প্যাসিভ ইনকামের ফ্লো তৈরি করতে পারেন, যে ফ্লো থেকে প্রতি মাসে আপনার টাকা আসবে আপনার পরিশ্রম ব্যতীতই। সূত্র নাম্বার 2, নিজেকে আগে পে করুন এবং বাজেটিং করুন। আমরা সবাই মনে করি যে 1 মাস খরচ করতে করতে মাসের শেষে যদি 2-4 টাকা থাকে সেটা সেভ করব। নিজেকে আগে পেমেন্ট করা মানে কিন্তু এটা বোঝায় না। নিজেকে আগে পেমেন্ট করা বলতে বোঝায় যখন আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো, আপনি মাসের বেতন পেলেন বা রেমুনারেশন পেলেন, যাই বলেন, তখন সেই টাকা থেকে মুদি দোকানদারের পেমেন্ট, বাচ্চার স্কুলের পেমেন্ট, ড্রাইভারের বেতন, ইউটিলিটি বিল, এই সব কিছু দেওয়ার আগেই আপনি আপনার নিজেকে পেমেন্ট করবেন, মানে আগে সঞ্চয় করবেন ফর ইউর রিটায়ারমেন্ট। ইট মে বি 10%, 15%, 20%, হোয়াট এভার ইট ইজ, বেসড অন ইউর এজ। আপনি নিজেকে পেমেন্ট করবেন এবং আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে ইউ উইল মেক এ বাজেট, এক্সপেন্ডিচার বাজেট। মূলত বাজেট করবেন যে কোন খাতে কত টাকা যাবে এবং সেই টাকাটাকে ট্র্যাক করবেন। আপনি যদি না জানেন যে আপনার টাকা কোথায় যাচ্ছে, তাহলে আপনি কখনোই বুঝবেন না যে আপনার আর্থিক অবস্থার সমৃদ্ধি হবে নাকি অধপতন হবে। এই ক্ষেত্রে আপনি একটা নিয়ম ফলো করতে পারেন, 50-30-20 রুল অথবা 70-20-10 রুল। আমার ভিডিও আছে এই সংক্রান্ত। 50-30-20 মানে 50% টাকার মধ্যে আপনি আপনার সমস্ত প্রয়োজন মিট আপ করবেন, যেটা আপনার বেসিক নিড। 30% দিয়ে আপনি অতটা প্রয়োজনীয় নয় কিন্তু আপনার জীবনে ভ্যালু অ্যাড করে, যেমন টেলিভিশন, ভালো একটা সোফা, একটা ডাইনিং টেবিল, এইগুলা আপনি কিনতে পারেন। আর 20% ইউ উইল সেভ অ্যান্ড ইনভেস্ট। এবং এর সাথে কিছু টাকা বাঁচিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি ডোনেট করতে পারেন, যেটাকে দান বলে। এই 50-30-20 রুল যদি আপনি ফলো করেন, তাহলে যেটা হবে, আপনার মস্তিষ্ক একভাবে সেট হয়ে যাবে।
আর এখানে খরচ আগে করবেন না, আগে সঞ্চয় করে বাকি যেটা থাকবে সেটা খরচ করবেন। মস্তিষ্ক সেট হয়ে যাবে কি, যে আপনার এত টাকা বেতন, এত টাকা আপনার আয়, এত টাকা আপনি অমুক অমুক পারপাজে খরচ করবেন, এত টাকা দিয়ে অমুক কাজটা করবেন, এবং এত টাকা আপনি সঞ্চয় করবেন এবং বিনিয়োগ করবেন, এত টাকা আপনি দান করবেন। মাথায় জিনিসটা সেট হয়ে যাওয়া ভেরি ইম্পর্ট্যান্ট। মনে রাখতে হবে ধনী হওয়ার জন্য কত টাকা আয় করছেন দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট কত টাকা রাখতে পারছেন সঞ্চয় বিনিয়োগে সেটাই ম্যাটার। তবে মনে রাখতে হবে ইমার্জেন্সি ফান্ডটা আগে রেখে দিতে হবে, অন্তত 6 মাস থেকে 1 বছরের। সূত্র নাম্বার 3, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে হারানো। গত বছরে আপনি যদি 50 টাকায় চাল কেনেন আর এবছরে যদি আপনি 60 টাকায় কেনেন, তাহলে আপনি মনে করবেন যে চাউলের ক্ষেত্রে আপনার ইনফ্লেশন হয়েছে 20%। ডোমেস্টিক একটা ইনফ্লেশনের রেট আছে, আমি ন্যাশনাল ইনফ্লেশন রেটের কথা বলছি, যেটা পত্রিকায় আপনারা দেখতে পান। কিন্তু আপনার জন্য ইনফ্লেশন রেট আরও অন্যরকম, এবং অধিকাংশ ক্ষেত্রে এই ইনফ্লেশন রেট অনেক বেশি, অ্যারাউন্ড 20% হয়ে যায়। তার মানে আপনার বিনিয়োগ পোর্টফোলিওকে এমনভাবে সাজাতে হবে যেন 20%-এর বেশি আপনার রেট অফ রিটার্ন আসে। তাই যদি আসে তাহলে আপনি মূলত টাকা বাড়াচ্ছেন, আর যদি তা না আসে তাহলে টাকা মূলত কমে যাচ্ছে বিকজ অফ ইনফ্লেশনারি ইম্প্যাক্ট। তাই এমন জায়গায় আপনার বিনিয়োগ করা উচিত যেখানে ইনফ্লেশনটাকে আপনি বিট করতে পারেন, বিশেষত শেয়ার ডেভেলপমেন্টে, ল্যান্ডে, গোল্ডে, কখনো স্টক মার্কেটে যদি আপনি ভালো বোঝেন তাহলে ইনফ্লেশনকে বিট করতে পারেন। আদারওয়াইজ ব্যাংকে টাকা রেখে ইনফ্লেশনকে বিট করা কোনোভাবেই সম্ভব নয়। ইভেন গভর্নমেন্ট সঞ্চয়পত্র, গভর্নমেন্ট বন্ড, এগুলোও ইনফ্লেশন বিট করার জন্য যথেষ্ট নয়। হয়তো ন্যাশনাল ইনফ্লেশন সেটা আপনার বিট করতে পারেন, কিন্তু আপনার পার্সোনাল যে ইনফ্লেশন সেটা আপনি বিট করতে পারবেন না এই গভর্নমেন্ট বন্টন দিয়ে। সূত্র নাম্বার 4, কম্পাউন্ডিংয়ের শক্তি এবং সঠিক বিনিয়োগ। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে পৃথিবীর 8ম আশ্চর্য হচ্ছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিংয়ের এই যে ম্যাজিক, এটা যারা বুঝে তারা অন্তত আর্থিক দিক থেকে অনেক ভালো করে। আমাদের দেশে এখন যত ব্যাংকে বড় বড় ব্যবসাগুলো ক্লাসিফাইড হচ্ছে, তার অন্যতম একটা কারণ রেট অফ ইন্টারেস্ট ইজ ভেরি হাই, পাশাপাশি তার কম্পাউন্ডিং ইন্টারেস্ট। অনেকে বলবেন যে তারা টাকা পাচার করেছে বলে এই অবস্থা হয়েছে। সব ব্যবসায়ী তো টাকা পাচার করে না, কিন্তু সবাইকে ইন্টারেস্টের যে কম্পাউন্ডিংয়ের শক্তি, এই শক্তির বিরুদ্ধে লড়তে হয়। ইট ইজ নট দ্যাট ইজি। তাহলে কম্পাউন্ডিংটা আপনি পাবেন কিভাবে? কম্পাউন্ডিং হচ্ছে আপনার বিনিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে আপনি একটা জায়গায় টাকা ইনভেস্ট করেছেন, সেখান থেকে আপনার কিছু মুনাফা আসছে বা সুদ আসছে, এটাকে আবার রিইনভেস্ট করতে হবে। আবার যে সুদ মুনাফা আসবে, একটু বৃদ্ধি পাবে, সেটাকে আবার রিইনভেস্ট করতে হবে। এই রিইনভেস্টমেন্ট, এই যে সাইকেলটা, বারবার টাকা আসবে, আপনি রিইনভেস্ট করবেন, সেই টাকা খরচ করবেন না, এই করতে 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 একটা লং টার্মে যে দেখবেন যে আপনার প্রচুর পুঁজি জমে গেছে। ওটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের শক্তি। সুতরাং কম্পাউন্ডিং করতে হলে জিনিসটা বুঝতে হয় এবং ইনভেস্টমেন্টটা লং টার্ম ধরে রাখতে হয়। তবে যেমন জমিতে বিনিয়োগ করা, এটা হয়তো কম্পাউন্ডিং হয় না, কিন্তু দীর্ঘ সময়ের সুফল পাওয়া যায়। যারা নতুন আছেন, যারা কেবল বিনিয়োগ শুরু করছেন, তাদের বলি আপনারা বিনিয়োগ করুন এবং কম্পাউন্ডিংয়ের সুবিধাটা নিন। যদি 30-40 বছর আপনার বিনিয়োগের সময় হয়, তাহলে দেখবেন যে কম্পাউন্ডিংয়ের ফলে আপনি যে বেনিফিটটা পাবেন সেটা কোনো কিছুর সাথে তুলনা হচ্ছে না। সূত্র নাম্বার 5, নিজের স্কিল এবং ফিনান্সিয়াল লিটারেসিতে বিনিয়োগ। টাকা বাড়ানোর সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হচ্ছে নিজের উপরে বিনিয়োগ। শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে লস হতে পারে। অনেকক্ষণ জমিতে বিনিয়োগ করলে যদি আপনি বুঝে শুনে না করতে পারেন, জমি আপনি জীবনে নাও পেতে পারেন। কিন্তু নিজের দক্ষতার উপরে বিনিয়োগ করা, নিজের উপরে এফোর্ট দেয়, এটা আপনাকে সবসময় হাই ডিভিডেন্ড দিবে। আপনি যদি 1 লাখ টাকা নিজের উপরে বিনিয়োগ করেন আর 1 লাখ টাকা স্টক মার্কেটে বিনিয়োগ করেন, আমি মনে করি 1 লাখ টাকা আপনাকে 1 কোটি টাকার সমান বা তার বেশি রিটার্ন দিবে। কিন্তু 1 লাখ টাকা স্টক মার্কেটে এত পরিমাণ রিটার্ন দিতে পারবে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে যে রিটার্ন, এই রিটার্ন আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। আপনার যে দক্ষতা অর্জন হবে বিনিয়োগের কারণে, সেই দক্ষতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু টাকার ব্যাগ ভর্তি আপনি পথে হেঁটে গেলে সেই ব্যাগ অন্য কেউ টান দিয়ে নিয়ে যেতে পারে। তাই আমি বলি যে নিজের উপরে বিনিয়োগ ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইন লাইফ। টাকা কিভাবে ম্যানেজ করতে হয়, টাকা কিভাবে আপনার জন্য বেশি আয় করতে পারে, ট্যাক্স পলিসিটা কি গভর্নমেন্টের সেটা দেখা, তারপরে ইনফ্লেশনকে কিভাবে ট্যাকেল করা যায়, এই সার্বিক বিষয় যখন আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মূলত মনোযোগ দিয়ে বুঝতে পারবেন, তখন দেখবেন যে আপনার লাইফ হ্যাজ বিন ভেরি ইজিয়ার এবং অনেক অযাচিত খরচ থেকে আপনি বাঁচতেছেন এবং আপনার সম্পদ বৃদ্ধির জন্য আপনি নিজেই কাজ করছেন। আর্থিক লিটারেসি এমন ব্যাপার, এটা আপনাকে আপনার সম্পদ ব্যবস্থাপনার জন্য অ্যাপ্লাই করতে হবে। অন্য কেউ আপনার জন্য অ্যাপ্লাই করে দিলে আসলে ততটা জুৎসই হবে না। আপনার প্ল্যান আপনি যত ভালো বুঝেন, যত যত্ন করে, খাতির করে, আদর করে আপনি আপনার নিজের জীবনকে সাজাতে চান, অন্য কেউ চায় না। চাইলেও সে তাদের জীবন চাইবে, কিন্তু আপনারটা চাইবে না। ফলে আপনার দায়িত্ব আপনার নিজেকে গুছিয়ে তোলা, এবং সেজন্য ফিনান্সিয়াল লিটারেসি ইজ এ মাস্ট। মূল কথা হচ্ছে নিজের উপরে বিনিয়োগ, এটা করতেই হবে, করতেই হবে। যখন আপনি দক্ষ হয়ে উঠবেন, নিজেই সম্পদে রূপান্তরিত হবেন, তখন আপনাকে হারায় কে। শেষে বলি যে বন্ধুরা, টাকা বাড়ানো কিন্তু কোনো অলৌকিক বিষয় না, এটা এক ধরনের বিজ্ঞান। এটা গড়ে ওঠে স্ট্রিক্ট ডিসিপ্লিনের উপরে বেস করে।
আপনি যে অবস্থায় থাকুন না কেন, আপনার ফিনান্সিয়াল অবস্থা যে পর্যায়েরই হোক না কেন, আজ থেকে এই 5টি নিয়ম যদি আপনি ফলো করেন, 2-3 মাসের মধ্যে দেখবেন আপনার মধ্যে একটা মিরাকুলাস পরিবর্তন শুরু হয়েছে। এবং এই নিয়মগুলো যদি লম্বা সময় ধরে মেনটেন করতে পারেন, তাহলে আপনার জীবন অপ্রতিরোধ্য হয়ে উঠবে এবং আর্থিকভাবে আপনি দারুণ শক্ত ভিতের উপরে দাঁড়াতে পারবেন। আর হ্যাঁ, আমাদের এ মাসেই একটা কোর্স চলবে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপরে। আপনারা এখনই রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। সেখানে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছে কোর্সে, তারা তাদের জীবনে অনেক পরিবর্তন আনতে পেরেছে। অবশ্য কেউ কেউ পারেনি, কারণ তারা ট্রাই করেনি। কিছু মানুষকে আপনি কখনো পারবেন না, কিন্তু সে যদি চেষ্টা করে সে পারবে। আমার কাজ হচ্ছে আপনাদের সামনে আইডিয়া উপস্থাপন করা এবং আপনার জীবনকে সাজানোর জন্য ইনফরমেশন দিয়ে, তথ্য দিয়ে আপনাকে হেল্প করা। বাকি কাজটা আপনার। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।